ঠিক 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 উড়োজাহাজের হয়েছে চাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবি দিদি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতায় শুরু হয়ে যাওয়া এক সঙ্গীত মেলা। সেই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের আমি ওবি আপনাদের নিয়ে যাব সুন্দরবন মেলা দেখাতে। হ্যাঁ, কলকাতার মেলা তো অনেক দেখলেন, তো এবার একটু চলুন জেলার খোঁজ নিয়ে যাচ্ছি সুন্দরবনে। আর সেই সুন্দরবনের মেলা কোথায় হচ্ছে, কলকাতা থেকে আপনারা কিভাবে আসবেন, কতদিন চলবে, কি কি থাকছে সেই মেলায়। কারণ সুন্দরবনের মেলা কিন্তু এই ফার্স্ট টাইম এখানে আমি কভার করছি এই চ্যানেলে, তো আমিও জানি না। আর আমি ঠিক যেরকমটা দেখবো সেরকমটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন ভিডিওটাকে এখানে শুরু করি। আর যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তো অবশ্যই ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আমাদের গন্তব্য হচ্ছে শিয়ালদা থেকে মথুরাপুর যাওয়ার। কারণ এই সুন্দরবন মেলা বা উৎসব চলছে, সেটা কিন্তু চলছে মথুরাপুর স্টেশন থেকে আপনাদের যেতে হবে বিবেকানন্দ স্কুল। আর সেখানে যাওয়ার জন্য আপনাদের শিয়ালদা দক্ষিণ শাখা থেকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা শিয়ালদা নামখানা লোকালে চেপে পড়তে হবে। আর শিয়ালদা থেকে মথুরাপুর আসতে আপনার সময় লাগবে ওই 1.5 ঘন্টার মতো। দেখো, এই হচ্ছে মথুরাপুর স্টেশন, ঠিক আছে। দুটো প্ল্যাটফর্ম আছে, দুটো প্ল্যাটফর্মে ট্রেন কিন্তু তোমাদের এই 2 নম্বরে দেবে। তো ওই 2 নম্বর থেকে এই ওভারব্রিজ দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজ দিয়ে 1-এ চলে আসবে। শিয়ালদা থেকে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো। তো চলো এরপরে প্ল্যাটফর্মের বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমরা এসে গেছি আজকের যে ডেস্টিনেশন, যেখানে সুন্দরবন মেলা চলছে। এই যে বিবেকানন্দ সেবা সংঘ কৃষ্ণচন্দ্রপুর মথুরাপুর, ঠিক আছে। তো মথুরাপুর স্টেশন তোমাদের দেখিয়েছিলাম। মথুরাপুর স্টেশনের বাইরে দেখেই এই টোটো পেয়ে যাবে। টোটো তোমাকে কিন্তু এই কৃষ্ণচন্দ্রপুর নামিয়ে দেবে, ভাড়া নেবে হচ্ছে 20 টাকা করে। আর সময় লাগলো আমাদের ওই 15 থেকে 20 মিনিট মতো সময় লাগলো। রাস্তা খুবই ভালো। তো এই বিবেকানন্দ সেবা সংঘ এটা কিন্তু একটা স্কুল, ঠিক আছে। তো এই স্কুলের মাঠেই হচ্ছে এই সুন্দরবন মেলা বসেছে। তোমরা অটো পেয়ে যাবে কিন্তু মথুরাপুর স্টেশন থেকে। তো চলো এবারে মেলায় যাই। বিশাল বড় মেলা, ঠিক আছে, বিশাল বড় মাঠ, এবং সেই মাঠে কিন্তু শুরু হয়ে গেছে সুন্দরবন মেলা। প্রস্তুতি তুঙ্গে, আজ থেকে এই মেলা শুরু হয়েছে। আমি জাস্ট একটা 360 ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করছি, যেহেতু এটা গভর্নমেন্ট মেলা, সেই জন্য দেখতেই পাচ্ছ নীল সাদা পুরো চারিদিকে সেজে উঠেছে। এপারেও দেখাই প্রচুর কিন্তু চিলড্রেন প্লে ইকুইপমেন্ট রয়েছে, খাবারের দোকান রয়েছে। চলো আস্তে আস্তে যে কটা স্টল খুলেছে বা কি কি রয়েছে সবকিছু তোমাদের ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে গেট, যেখান দিয়ে আমি ঢুকলাম। ঢুকি তোমরা ডান দিকে দেখতে পাবে হচ্ছে ক্যান্ডি এবং হচ্ছে বাটার পপকর্ন। তো এখন এই দোকানটা বন্ধ রয়েছে, কিন্তু এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে, ঠিক আছে। পপকর্ন পাবে, হাওয়াই মিঠার পাবে, হাওয়াই মিঠাই ওইটাই ওই ক্যান্ডি ফ্লস, এবং তার সাথে কিন্তু আইসক্রিম পেয়ে যাবে, ঠিক আছে। তো এই একটা স্টল কিন্তু ঢুকি ডান দিকে তোমরা দেখতে পাবে। এদিকে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে গণেশ মিষ্টান্ন ভান্ডার। এখানে পাবে জিলিপি, মালপোয়া, খাজা, কটকটি, নিমকি, বাদাম চাপা, ঝুড়ি ভাজা, গজা, সবকিছু কিন্তু এখানে রয়েছে। সব মেলাতেই যেরকম এনারের দোকান একদম স্টার্টিংয়েই থাকে, এখানেও কিন্তু রয়েছে। আর এখন দাদারা সব রেস্ট নিচ্ছে। তো আমি এসেছি দুপুরবেলায়, তো অনেক স্টল খোলা রয়েছে, কিন্তু এটাও খোলা রয়েছে, কিন্তু এই মুহূর্তে সেলিংটা বন্ধ রয়েছে। তো তোমরা যখন আসবে এটা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি দেখতেই পাচ্ছি চিনির রয়েছে, গুড়ের রয়েছে, খাস্তার গজা রয়েছে, সবকিছুই রয়েছে। আর জিলিপি তো একদম গরম গরম ভাজবে আর তোমাদের দেবে। আচ্ছা, এখানেও কিন্তু তোমাদের বলে রাখি পপকর্ন পেয়ে যাবে তোমরা। এই যে জিলিপি, মালপোয়া, খাজা, পুরীর সেই বিখ্যাত খাজা, সেই খাজা কিন্তু এখানে পেয়ে যাবে। নিমকি রয়েছে, বাদাম চাপা রয়েছে, ঝুড়ি আলু ভাজা রয়েছে। কি চাই এখানে, সবকিছু খাবারের দোকান প্রথমে স্টলেই পেয়ে যাবে। যেটা ছাড়া মেলা ইনকমপ্লিট থাকে সেই খাবারের জিনিসগুলো কিন্তু এবারে খুলে গেছে। অর্থাৎ এতক্ষণ তোমাদের বলছিলাম যে দাদারা সব ঢেকে রেখেছে, তো দাদারা উঠে পড়েছে। আর সেই সুযোগ ছাড়বো কেন, কারণ তোমাদের এই খাবারগুলো না দেখাতে পারলে মনে হয় যেন মেলার ভিডিও ইনকমপ্লিট থেকে গেল। আর এখানে মালপোয়াগুলো দাদা সাজাচ্ছে দেখো, জাস্ট রসে ডুবিয়ে ওপরে তুলছে, রস রস ভাব, রসের অভাব। জাস্ট একটা জোকস ছিল। যাই হোক, এখানে তোমাদের বলে রাখি এখানে বিভিন্ন ধরনের কটকটি রয়েছে, খাজা রয়েছে, পুরী সেই বিখ্যাত খাজা সেটা এখানে পেয়ে যাবে। এখানে গুড়ের কটকটি, এই শীতকাল বলে গুড়ের কটকটি তৈরি হয়েছে। এখানে বাদাম চাকতি পাওয়া যাচ্ছে, সেটাও গুড়ের রয়েছে। রয়েছে মাঠ কড়াই। তবে একটাই কথা তোমাদের বলবো, এই মাঠ কড়াই খেয়ে খোসা কিন্তু সারা মাঠে ছড়িও না। চলে এলাম পরবর্তী স্টল। আর পরবর্তী স্টলটা পুরো হেভেন, মানে যেসব ফিমেল দর্শক বন্ধু এই ভিডিওটা দেখছো তারা কিন্তু এই জায়গাটা কোনোভাবেই স্কিপ করতে পারবে না, কারণ এখানে এত ভ্যারাইটিস, এত সুন্দর সুন্দর সব ইয়াররিংসগুলো রয়েছে
যারা তোমরা একটু ঝুমকো টাইপ পরতে ভালোবাসো সেরকমও রয়েছে, আবার যারা ছোট বসা কানের পরতে চাও সেই রকমও রয়েছে এরকম সুন্দর সুন্দর সেট যেগুলোর দাম হচ্ছে 500 টাকা করে, সুন্দর সেটগুলো। আর এই যে ইয়াররিংগুলো তোমাদের সামনে তুলে ধরছে, এই যে কালারফুল ইয়াররিং যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 120 টাকা করে, এবং ভ্যারাইটিস রকমের কিন্তু ইয়াররিংস তোমরা এখানে পেয়ে যাচ্ছ। কত ধরনের ডিজাইন রয়েছে, কত কালার রয়েছে, আর এগুলো আমারও খুব ভালো লাগে, কারণ হচ্ছে এই এত সুন্দর সুন্দর কালার তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। যাই হোক, আরও এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখো, ছোট কানেরগুলো একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। চলে এলাম পরবর্তী স্টল। এখানে দেখো কাজের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে, যারা তোমরা নাচ করো বা যে কোনো মানে স্টেজ পারফর্ম করো তারা কিন্তু এরকম মাথায় অনেকেই দেখি ফুল ইউজ করো, তো এখানে সেই ফুল কিন্তু পাওয়া যাচ্ছে, তবে এটা অরিজিনাল নয়, এটা কিন্তু প্লাস্টিকের বা কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে 20 টাকা 15 টাকার জিনিস। হ্যাঁ, শুনতে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি, 15 থেকে 20 টাকার সমস্ত জিনিস, মানে এখানে যা জিনিস দেখতে পাচ্ছ হরেক মাল 15 টাকা 20 টাকা, হরেক মাল 15 টাকা 20 টাকা। চাবির রিংগুলো দেখো, এত চাবির রিং তোমাদের দেখিয়েছি কলকাতার বুকে, যেখানে 150 টাকা করে চাবির রিং, আর এখানে সেই চাবির রিংই পাওয়া যাচ্ছে, হয়তো কোয়ালিটি আলাদা হতে পারে কিন্তু চাবির রিংয়ের যেটা উদ্দেশ্য সেটা কিন্তু ফুলফিল হবে, এবং সুন্দর সুন্দর চাবির রিং রয়েছে মাত্র 15 টাকা করে। হ্যাঁ, এছাড়াও পাবে ন্যাপথলিন, মাথার ক্লিপ, মানে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো হয় সেগুলো সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এই জিনিসটা দেখাই, বুঝতে পারছো এটা কি? এটা কিন্তু রাবার। হ্যাঁ, বিভিন্ন রকমের বিভিন্ন কালারফুল রাবার এখানে পাওয়া যাচ্ছে, আমাদের ছোটোবেলাও কিন্তু এগুলো ছিল। খুব সুন্দর জিনিস দেখলাম। চলে এলাম পরবর্তী স্টল। এখানে তোমাদের দেখাই কিছু কাঠের জিনিস পাওয়া যাচ্ছে, কাঠের ব্যালন চাকি এখানে পেয়ে যাবে, কাঠের অ্যাস্ট্রে। যারা স্মোকিং করো, আমি কোনোভাবেই স্মোকিংকে মানে বলি না করতে, কারণ স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। এখানে আরও সুন্দর সুন্দর দেখো ঘর সাজানোর জিনিস রয়েছে, বাবুই পাখির বাসা থেকে আরম্ভ করে পাখির বাসা, এগুলো কিন্তু হ্যাঙ্গিং করে তোমরা রাখতে পারো, ঘরের সৌন্দর্য কিন্তু সত্যি বৃদ্ধি পাবে। এছাড়াও এখানে তোমরা নানা রকম দেখো পেয়ে যাবে হচ্ছে চাবির রিং, এবং খুব সুন্দরভাবে তোমরা টেবিলে সাজানোর জন্য যে ফ্লাওয়ার পটগুলো হয় সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই ফ্লাওয়ার পটগুলো যেগুলো রয়েছে দেখো চেরি যেন ঝরে রয়েছে, তো এইরকম চেরি লাগানোর গাছ যদি নিতে চাও চলে আসতে হবে এখানে। লাস্ট একবার মিডিল সেকশনটা তোমাদের দেখিয়ে দিই। দেখো প্রচুর, এটা যেহেতু স্কুলের মাঠ সেজন্য এখানে প্রচুর কিন্তু মানে স্টুডেন্টরা এখানে এসেছে, প্রচুর প্রচুর চলে এলাম পরবর্তী স্টলে। এখানে কি পাওয়া যাচ্ছে দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি চলে এসেছি একটা সফট টয়েসের দোকানে। আর এই সুন্দর সুন্দর সফট টয়েসগুলো আমার এত ভালো লাগে, আর অদিতের তো মারাত্মক পছন্দ, ও এটা না নিয়ে বিছানায় থাকেই না। তো যাই হোক, এখানে প্রচুর ধরনের সফট টয়েস পাওয়া যাচ্ছে, ভ্যারাইটিস রকমের সফট টয়েস পাওয়া যাচ্ছে, যেগুলো স্টার্টিং প্রাইসটা শুধু বলে দিচ্ছি তোমাদের 50 টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে। আর এখানে তোমাদের বলি সুন্দরবন মেলা 2025 স্বনির্ভর গোষ্ঠী দিদি এসছেন এখানে। আর এই যে পুরো মেলাটা, এই মেলাটা কিন্তু অর্গানাইজ করেছে মুক্তি বলে একটি সংগঠন, তো ওনারাই পুরো এই মেলাটা অর্গানাইজ করছে। আর এখানে প্রচুর এরকম স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ থেকে তাদের হাতের কাজের নিদর্শন অর্থাৎ হস্তশিল্পের নিদর্শন নিয়ে কিন্তু এখানে চলে এসেছে। এখানে তোমাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের হচ্ছে জুয়েলারি, যেগুলো হচ্ছে কাঠের উপর কাজ করা রয়েছে, বিটসের কাজ করা রয়েছে, দারুণ দারুণ। দেখো কুলো দেখতে পাচ্ছ, গ্রাম বাংলা সেই কুলো সেটা দেখতে পাচ্ছি কড়ির কাজ করা রয়েছে, এরকম নানা রকম জিনিস কিন্তু তোমরা এখানে পাবে। এবং এখানেও তোমাদের বলে রাখি, এখানেও দিদিরা এসছেন, এখানেও কিন্তু সেই সেলফ হেল্প গ্রুপ। এবং শুধু যে এখানে হার পাওয়া যাচ্ছে বা সেট পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, যদি তোমরা শুধুমাত্র ইয়াররিংস নিতে চাও তাহলে সেটাও পাবে, দাম মাত্র 25 টাকা থেকে শুরু। হ্যাঁ, মাত্র 25 টাকা থেকে কিন্তু এখানে প্রাইস শুরু রয়েছে। চলে এলাম পরবর্তী স্টলে, এটাও একটা সফট টয়েসের দোকান। এত সুন্দর সুন্দর এখানে সফট টয়েসগুলো পাওয়া যাচ্ছে, এবং এটার দাম কত বলতে পারে গেস করতে দেখি? এটার দাম ছিল মাত্র 350 টাকা। কলকাতার বুকে এই রকম সফট টয়েসই যদি নিতে হয় 500 550 নিচে কোনো কথাই বলে না। আর এখানে স্টার্টিংই হচ্ছে 350 থেকে, এরপর তো দরাদরি রয়েইছে। দারুণ দারুণ সফট টয়েস রয়েছে, যারা তোমরা অ্যানিম্যাল ভালোবাসো সেই অ্যানিম্যাল শেপের কিন্তু এরকম ডগি স্টাইল প্রচুর রয়েছে এখানে, কিন্তু তোমরা নিতে পারো। ঠিক আছে,
আচ্ছা, আর একটা কথা বলে দিই, এখানে সব জায়গাতেই কিন্তু সমস্ত স্টলেতেই কিন্তু তোমরা অনলাইন পেমেন্ট করতে পারবে, মানে তোমরা ইউপিআই মাধ্যমে কিন্তু সব জায়গাতেই পেমেন্ট করতে পারবে। পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের লাভ শেপের যে কুশন, যেগুলো এখন বেশ ট্রেন্ডিং। পাওয়া যাচ্ছে গনু মানে গনু ডল, ঠিক আছে। তো এখানে সুন্দর সুন্দর সব সফট টয়েস, প্রচুর এরকম সফট টয়েসে প্রচুর দোকান রয়েছে। এবং মেলা মানেই সেখানে বাচ্চারা তো থাকবেই, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল। আর সবথেকে বড় কথা হচ্ছে, মেলায় আমরা যে জিনিসটা চাই, যে কম দামে পুষ্টিকর খাবার, সে এখানে কিন্তু সত্যিই পাবেন আপনারা। তার কারণ এখানে এই যে টয়েসগুলো রয়েছে, এগুলো সবই কিন্তু 15 টাকা থেকে স্টার্টিং রয়েছে। আর এখানে প্রচুর জুয়েলারি রয়েছে, দেখো গামছা প্রিন্টের জুয়েলারি। এতদিন তোমাদের দেখিয়ে এসছি যে গামছা প্রিন্টের শাড়ি, গামছা প্রিন্টের কুর্তি, আর এখানে গামছা প্রিন্টের কিন্তু জুয়েলারিও দেখালাম তোমাদের। মানে তোমাদের যদি গামছা প্রিন্টের কোনো শাড়ি বা কিছু থাকে, তার সাথে ম্যাচিং করে কিন্তু এই জুয়েলারিটা পরতেই পারো। দাম 170 টাকা। এরকম প্রচুর এখানে সেট রয়েছে, সব তো আর দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে কড়ির কাজের উপর কিন্তু প্রচুর জুয়েলারি রয়েছে হাতের তোমাদের ব্র্যান্ড, অর্থাৎ যেগুলো ক্রিস্টাল ব্র্যান্ড হয় সেই ক্রিস্টাল ব্র্যান্ড রয়েছে, চুড়ি রয়েছে, প্রচুর জিনিস রয়েছে এখানে। চলে এলাম পরবর্তী স্টল, যেখানে দিদিরা এসছেন, এনারাও সেলফ হেল্প গ্রুপ। এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে বড়ি পাওয়া যাচ্ছে, কাসুন্দি, এবং এখানে যেটা পাওয়া যাচ্ছে জ্যাম পাওয়া যাচ্ছে, নারকেল নাড়ু পাওয়া যাচ্ছে, নলেন গুড়। আর জয়নগর সুন্দরবনের নলেন গুড় তো বিখ্যাত, তো একবার অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। এখানে তিলের নাড়ু, আনন্দ নাড়ু সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন ধরনের বড়ি রয়েছে, মুসুর ডালের বড়ি, বিউরি ডালের বড়ি। দামগুলো দেখতে পাচ্ছ 20 টাকা করে, হ্যাঁ সত্যি 20 টাকা করে। আর নাড়ুগুলো 10 টাকা করে। আর পাঁপড় পেয়ে যাবে তোমরা। এরকম প্রচুর জিনিস রয়েছে, ঠিক আছে। তো সবে আজকের মেলার ফার্স্ট ডে, এখনও প্রচুর স্টল বসতে বাকি আছে। তা আমি তোমাদের ফার্স্ট ডেতে কভার করলাম, যাতে তোমরা ম্যাক্সিমাম ডেটা এখানে কভার করতে পারো। এক কথায় অসাধারণ লাগে। এখানে তোমাদের দেখিয়ে দিই, যেরকমটা বলছিলাম, এখানে কিন্তু প্রচুর বাচ্চা, প্রচুর, মানে স্কুলের মাঠ বুঝতেই পারছো। আর এখানে কিন্তু প্লে ইকুইপমেন্ট প্রচুর, মানে তোমরা কলকাতার যে মেলা দেখেছো, তোমরা যদি এখানে আসো তাহলে অনেক বেশি, অনেক ভালো কিছু দেখতে পারবে, ঠিক আছে। এখানে হচ্ছে ছোটা ভীম দেখা যাচ্ছে, এই দেখো এখানে প্রচুর রাইডস রয়েছে, এখানে রয়েছে ব্রেক ড্যান্স রয়েছে। দেখো এখনো চলছে না, কিন্তু বাচ্চারা নিজেরাই ঘুরিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্রেক ড্যান্স রয়েছে, কিন্তু টিকিট রয়েছে। স্কুলের মাঠে হলেও টিকিট কাটতে হবে তোমাকে, 50 টাকা করে রয়েছে, 6 রাউন্ড ঘোরাবে, ঠিক আছে। কি লেভেলে আনন্দ করছে দেখো, মানে অরিজিনাল মেলায় কিন্তু এরকমই আনন্দ হয়। আমরা ছোটবেলা থেকে এইরকমই দেখে এসেছি। তো সুন্দরবন অঞ্চলে এই মেলা চলছে, কলকাতার মেলা তো তোমরা অনেক দেখেছো। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তো তোমরা প্লিজ অন্তত যদি সময় হয় হাতে, তাহলে এই শীতের দুপুরে এই মথুরাপুরে ঘোরাও হবে গ্রাম্য পরিবেশে, আর এই মেলাও দেখা হবে। তো এখানে চলে আসো, এরকম প্রচুর রাইডস রয়েছে। এবারে দেখিয়ে দিই, এখানে দেখো ফেরিস হুইল রয়েছে, ঠিক আছে। সূর্যের আলোটা পড়ছে, হয়তো অতটা ক্লিয়ারিটি আসছে না, তাও তোমাদের দেখিয়ে দিই। এই যে ফেরিস হুইল এখানে, অর্থাৎ নাগরদোলা, এখানে নাগরদোলা পেয়ে যাবে, ট্রেন রয়েছে, টয় ট্রেন রয়েছে, এগুলো কিন্তু পাবে। এখানে দেখে কিছু বুঝতে পারছেন, মনে পড়ছে ছোটবেলার কথা। প্রত্যুষা বল শুটিং, অর্থাৎ বল ছুটে কিন্তু আপনাকে প্রাইজ পেতে হবে। এখানে খেলাটা হয় এক ধরনের, সেটা হচ্ছে আপনাকে বল ছুটতে হবে, যোগ করে যত নাম্বার হবে, মনে করুন আপনি বল ছুটলেন 14, 15, 16, মানে 6 বার হচ্ছে ছুটতে হবে। টোটাল নাম্বারটা যোগ করে যেটা হবে সেটা পড়লে তাহলে আপনি কিন্তু এখানে প্রাইজ হিসাবে এই জিনিসগুলো পেয়ে যাবেন। জিনিস দেখো কি লেভেলের উন্মাদনা বাচ্চাদের এখানে। এখানে কিন্তু কোনো রাইডস এখনো চালু হয়নি, এটা হচ্ছে ড্রাগন ট্রেন, ঠিক আছে। কিন্তু তবুও এরা উপরে উঠে সেই ট্রেনটাকে চালানোর চেষ্টা করছে। এটাই হয়তো ছোটবেলা, এটাই তো মজা, তাই না? এই মজার জন্যই কিন্তু সবাই এই মেলাতে আসে। তো দেখো এখানে দেখো এখনো রাইডস চালু হয়নি, তবুও কিন্তু এরা মজা করে যাচ্ছে। এই দৃশ্য যদি তোমাদের নিতে হয় তাহলে এখানে আসতে হবে। সুন্দর, দেখো এখানে দেখো এখনো চালু হয়নি, এগুলো সব ইলেকট্রিকে চলে, কিন্তু কোনোটাই চালু করেনি এখনো। কিন্তু এরা কিন্তু সেটা বাদ ভেঙে দিয়েছে, মানে চালু হোক আর নাই হোক এরা কিন্তু মজা করছে। একটু তোমাদের দেখিয়ে দিই আর কি কি স্টল তোমরা পাবে এখানে আসলে। সেটা হচ্ছে বেনারসি ড্রাগন পান, সেই স্মোক পান, অর্থাৎ মুখের ভেতর দিয়ে দেবে আগুন সমেত একেবারে, আর ধোঁয়া বেরিয়ে আসবে, দারুণ লাগে, কিন্তু মনে হয় যেন আমরা স্মোকিং করছি। তো সেই স্মোক পান পাওয়া যাবে এখানে। তার সাথেও পেয়ে যাবে হচ্ছে তোমরা দেখো চকলেট পান, সেই চকলেট পান তো রয়েছে, বেনারসি পানও রয়েছে। ফোন নাম্বারটা একটু দেখিয়ে দিয়েছি, যদি তোমরা এই অঞ্চলে থাকো তাহলে অর্ডার করতে পারো, দক্ষিণ 24 পরগনার। এবং এ পাশেও একটা বড় খাবারের কিন্তু স্টল দেওয়া হয়েছে, ঠিক আছে। এই খাবারের স্টলটা কি কি রয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে মা দুর্গা স্ন্যাক্স,
এখানে ফিশ ফ্রাই, ফিশ চপ, চিলি ফিশ, ফিশ রোল, ফিশ বাটার, চিকেন কাটলেট, মানে যেরকম থাকে সব স্টলেই থাকে, এখানেও কিন্তু রয়েছে। কিন্তু যেহেতু এখনো দোকানটা খোলেনি আমি তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। তোমরা যখন আমার ভিডিও দেখে আগামীকাল বা তোমাদের যেদিন সময় হবে আসবে, সেদিন কিন্তু তোমরা এখানে এইগুলো খাবারগুলো কিন্তু পেয়ে যাবে। এলাম পরবর্তী স্টল, আর এই স্টলটা কিন্তু সম্পূর্ণরূপে একটু অন্য ধরনের স্টল। যারা তোমরা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছো, বা যারা জব করো, যারা বিভিন্ন ধরনের ধার্মিক সব কাজের সাথে যুক্ত রয়েছো, বা আর্নিক করো সন্ধ্যেবেলা, তারা বিভিন্ন ধরনের কিন্তু এরকম জিনিস নিয়ে জব করে থাকো। তো এখানেও কিন্তু সেই টাইপের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। যারা ইসকনের সাথে যুক্ত সেই টাইপের জিনিসও এখানে পেয়ে যাবে। বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল যে বই হয় সেগুলো এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, যার মধ্যে রাধাকৃষ্ণের রয়েছে বই, রয়েছে মহাভারত, রামায়ণ, এই সব জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। চলে এলাম পরবর্তী স্টল। এই দেখতেই পাচ্ছ সেল 200 টাকা, 300 টাকা, 200 টাকা, 300 টাকা। মানে এখানে যে শাড়িগুলো তোমাদের সামনে আমি ডিসপ্লেতে তুলে ধরছি সেগুলোর দাম হচ্ছে মাত্র 200 টাকা করে। আর ওপরে যে রোটা আছে দেখো, এটার লেখা রয়েছে 300 টাকা করে। তো বিভিন্ন ধরনের শাড়ি এখানে কিন্তু রয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো শাড়ি এখানে 200 টাকা, 300 টাকায় নিয়ে নিতে পারো। শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর আমার হিসাবে। আমি তো এর কোয়ালিটি অতটা ভালো বুঝতে পারিনি। তো যাই হোক, তোমরা এখানে আসো, এই মেলায় এসে শাড়িগুলো পরখ করো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করার পেছনে। লাল সাদা শাড়ি যে কোনো পুজোয় তো বাঙালি পরেই থাকে, আর সেইটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মাত্র 200 টাকায়। হ্যাঁ, শুনতে অবাক লাগছে, কিন্তু তবু এটা সত্যি। এখানে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে সুন্দরবন সমাচার। তো সুন্দরবন কিন্তু মানে যেরকম আমাদের আনন্দবাজার থাকে, যেরকম স্টেটসম্যান আছে, সেরকম কিন্তু সুন্দরবনেরও একটা সমাচার আছে। ওনার সম্পাদক হচ্ছে অর্ঘচন্দন চট্টোপাধ্যায়, ফোন নাম্বারটাও দেওয়া আছে। ওনাদের যে ট্যাগলাইন, উৎসাহ দেয় নতুন কিছু জানার, ভাবনা দেয় বিশেষ কিছু করার। তো ওনাদের কিন্তু এখানে সমাচার, সেই তোমাদের যেটা বলছিলাম সুন্দরবন সমাচার, এটা পত্রিকা হিসেবে বেরোয়, আবার এরকম হচ্ছে বই হিসেবে প্রকাশিত হয়, বার্ষিক সংখ্যা 2024। তো এখানে হচ্ছে তোমরা এই বইটা কিন্তু নিতে পারো। সুন্দরবনের বিভিন্ন খবর, সুন্দরবন সম্বন্ধে যদি কিছু জানতে হয় সেই সমস্ত কিছু কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, প্রচুর এখানে রয়েছে, মানে সুন্দরবন নিয়ে সবার যে ভাবনা, সুন্দরবন কিভাবে আগে ছিল, এখন কি তার উন্নতি হয়েছে বা না হয়েছে, সেগুলো কিন্তু তোমরা এই বইটার মধ্যে পেয়ে যাবে। তোমাদের বলে দিই, এতক্ষণ তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি মথুরাপুরে এসেছি। তো মথুরাপুরে এই যে স্কুল, যে বিবেকানন্দ স্কুল বা কৃষ্ণচন্দ্র বোস স্কুল, সেই স্কুলের মাঠেই কিন্তু হচ্ছে এই মেলাটা। শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরে মথুরাপুর চলে আসো, সাউথ সেকশনে ওই 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে, তারপরে অটো সহযোগে এখানে চলে আসতে পারবে। এই মেলা আজকে, অর্থাৎ আজকে 4 তারিখ, এই 4 জানুয়ারি থেকে শুরু হলো। আগামী 12ই জানুয়ারি বিবেকানন্দ জন্মদিন অবধি এই মেলা চলবে। প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত্রি 10টা অবধি, এবং কোনো রকম এন্ট্রি ফি নেই। এরপরও যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো। এখানে তোমাদের বলে রাখি, এই মেলাতেই যেহেতু এটা স্কুল প্রাঙ্গণে হচ্ছে, তাই এরকম শিক্ষামূলকও কিছু স্টল দেয়া হয়েছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস করা হচ্ছে। অর্থাৎ বাচ্চাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টগুলোকে এখানে ডিসপ্লে করা হয়েছে। এখানে একটি পৃথিবীকে রাখা রয়েছে, এবং দেখানো হচ্ছে যে পৃথিবীতে কিভাবে দূষণ ছড়িয়ে পড়ছে। জল দূষণ থেকে আরম্ভ করে বায়ু দূষণ, সমস্ত কিছু দূষিত করে ফেলছি আমাদের এই পৃথিবীকে। আর দিনের পর দিন সেই দূষণ বাড়তে বাড়তে পৃথিবী কিন্তু বাসযোগ্য আর থাকছে না। তো আমাদেরই কন্ট্রোল করতে হবে। চলে এলাম পরবর্তী স্টল। এখানে বলে রাখি, এই মেলাতে কিন্তু হেলথ চেক আপেরও ব্যবস্থা থাকছে। তো আপনারা যখন এই ভিডিও দেখে আসবেন, তো আপনারা মনে করলে এখানে সুগার পরীক্ষা, প্রেসার পরীক্ষা, চশমার জন্য আই টেস্টিং, বা কারোর যদি অক্সিজেন কোনো সাপোর্ট লাগে, সেটা কিন্তু এখানে ফ্রি ক্যাম্প হবে যতদিন মেলা চলছে, অর্থাৎ আগামী 12 তারিখ অবধি তোমরা কিন্তু এখানে এসে চেক করতে পারো। চলুন, এখন মেলাতে শুরু হয়ে গেছে এক সুন্দর ম্যাজিক শো। দেখতে পাচ্ছ খাঁচা, এটা পুরো খালি খালি। তো এবার ধরো, আমি ভাবছি যে এই খাঁচাটার মধ্যে ওইখানে যে বলটা রেখেছি সেই বলটাকে নিয়ে আসবো। দেখা যাক আমি ম্যাজিক করে পারি কিনা। ওকে, 1 2 3। আসবে না? আসবে না? আসবে না? আসবে না? কাম অন, এসছে বল, ওখানকার বল এখানে চলে এসছে। এবার দেখা যাক ওখানে বলটা আছে কিনা।
দেখা যাক। কি বেরোচ্ছে? তো এইগুলো তোমাদের জন্য, তোমরা চকলেট গুলো নিয়ে নাও, আমার কাছে কয়েকটা চকলেট আছে। তো আমি চলে এলাম হচ্ছে ঠিক পেছনের সেকশনে, যেখানে হচ্ছে কৃষি মেলা চলছে বা কৃষি এক্সিবিশনও বলতে পারো। এই হচ্ছে স্কুল বিল্ডিং, তার ঠিক নিচেই চলছে হচ্ছে এই কৃষি উদ্যান বা কৃষি এক্সিবিশন। চলো একবার দেখিয়ে আনি। তোমাদের একটা জিনিস দেখিয়ে রাখি, দেখো এই মাঝখানটা না একটা সুন্দর একটা দেখো স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেখানে দেখো একটা নদী তৈরি করা হয়েছে। শুধু জলটা নেই, জলটা তো ভরে দেবে এরপরে, নদী তৈরি করা হয়েছে, ওখানে একটা পুকুর তৈরি করা হয়েছে, স্কুল বিল্ডিং তৈরি করা হয়েছে। ঠিক আছে, আমি একটু কাছে গিয়ে তোমাদের দেখাই। এই অংশটা সুন্দরভাবে দেখো খড়ের চাল তৈরি করা হয়েছে, একটা বাড়ি দেখানো হচ্ছে, যেরকম হচ্ছে ধান যখন এই সময় অঘ্রাণ মাসে ধান তোলা হয়, ধানের গোলা তৈরি করা হয়েছে। এরকম মাটির দোতলা বাড়ি দেখেছো, মাটির দোতলা বাড়ি এখানে দেখা যাচ্ছে। সুন্দরভাবে এই অংশটা কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, মানে যেরকম চাষিদের ঘর হয়, নদীর জল পুকুরের জল সেইটা দিয়েই তো কাজ করে, এবং চাষিদের নর্মালি এরকম খড়ের চালেরই বাড়ি দেখতে পাওয়া যায়। তো সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দারুণ লাগছে তাই না বলো? এইরকম এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু কলকাতার কোনো মেলাতে এত মেলা আমি তুলে ধরি, কিন্তু কোনো মেলাতেই আমি দেখতে পাই না। তোমরা যদি এরকম এক্সপিরিয়েন্স করে থাকো কোথাও জানিও, যদি করতে চাও তাহলে চলে আসতে হবে হচ্ছে এই সুন্দরবন মেলাতে। ঠিক আছে, আর এই যে দেখো কাকতালিও শুয়ে রয়েছে। ঠিক আছে, যেটা দেখে হচ্ছে পাখিটা ভয় পায়, শস্য খেতে আসে না। তো সেইগুলো হচ্ছে যেরকম আমাদের দেয়া হয় সেটাই কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। প্রদর্শনী চলছে, তো এখানে যে প্রদর্শনী সেখানে হচ্ছে জৈব সার দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখো লাউটা, দেখো কি বিশাল একটা লাউ। এই যে লাউটা সাইজ দেখেছো, এখানে নামও লেখা আছে। ঠিক আছে, চাষির নাম হচ্ছে বিমল নস্কর। আচ্ছা, তো উনি এটা বানিয়েছেন। তো এরকম হচ্ছে যে লাউ শুধু রয়েছে তা কিন্তু নয়, এর সাথে কিন্তু তোমরা দেখতে পাবে পেছন দিকে দেখো কুমড়ো। আমি একটু জুম করে দেখাই, কারণ ভেতরে তো ঢোকা ঠিক না। তো এখানে দেখা যাচ্ছে কুমড়ো রয়েছে, চাল কুমড়ো রয়েছে, এমনি কুমড়ো রয়েছে, সব ধরনের কিন্তু মানে যে যেটা চাষ করেছে সেটাই কিন্তু এখানে নিয়ে এসেছে, এবং এইগুলো সবই কিন্তু অর্গানিক। ঠিক আছে, এখন মাঠে সেই যে তোমাদের বলছিলাম না যে যেরকম হচ্ছে কাকতারুয়া থাকে, সেই কাকতারুয়াটাই এখানে তৈরি করা আছে, মানে যেটা দেখে হচ্ছে পাখি ভয় পাবে। আর এই দেখো উপরে একটা পাখিরও কিন্তু এরকম নিদর্শন করা রয়েছে, নিচে হচ্ছে এই কাকতারুয়াটা করা হয়েছে। এইগুলো ছোটবেলা যারা গ্রামের ছেলে তারা তো জানেই। ঠিক আছে, তো এখানে হচ্ছে ওই গাছ দেখানো হয়েছে, আর এখানে হচ্ছে দেখো একটা পুকুর, এবং সেই পুকুরের পাড়ে বাড়ি, মানে এইগুলো কিন্তু স্ট্রাকচার হিসাবে তৈরি করা হয়েছে, মিনিয়েচার আর কি বলা হয় থাকে। তো সেইগুলোকে তৈরি করা হয়েছে, এবং দূরে আমি যদি একটু ক্যামেরাটা জুম করেই তাহলে দেখতে পাবে বিভিন্ন ধান, আমাদের এই পশ্চিমবাংলায় যেসব ধান হয়ে থাকে সেইগুলোরই বিভিন্ন বীজ, দেশি বীজ প্রদর্শন এখানে করা হয়েছে। ঠিক আছে, যার মধ্যে আমি দেখতে পাচ্ছি পঙ্কজ রয়েছে, তারপরে JP 118 রয়েছে, অনন্যা রয়েছে, কালাভাদ রয়েছে, দেরাদুন রয়েছে, বিভিন্ন যে চাল হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে প্রদর্শন হিসাবে রাখা হয়েছে। এখানে তোমাদের দেখাই খুব সুন্দরভাবে কিন্তু এখানে জিনিসগুলো তৈরি করা হয়েছে, এবং হাত পাখা দেখালাম তোমাদের। হাত পাখার তো চল প্রায় উঠেই গেছে, ছোটোবেলায় আমরা খুব ইউজ করতাম। আর এখানে যেগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। বাঁশের কাপ, ভাবতে পারছো দাম কত? 100 টাকা। আরে আমি যদি চা নাও খাই, ঘরে সাজিয়েও তো রাখতে পারি, তাই না? এগুলো সত্যি সাজিয়ে রাখার মতোই জিনিস। এগুলোর ভেতরে কিন্তু তোমরা এই ডান দিকে দেখো যেগুলো দেখাচ্ছি তোমাদের, এগুলোর এত সুন্দর ঝুড়ি হিসাবে তোমরা কিন্তু যে কোনো টেবিলের ওপর রাখতে পারো, যার মধ্যে ফল রাখতে পারো সাজিয়ে। এখানে বসার জন্য একটা দেখো চেয়ার মতো রয়েছে, মানে টেবিল মতো রয়েছে। প্রচুর সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক রয়েছে এখানে। এইটা দেখো এত সুন্দর একটা মিনিয়েচার তৈরি করা হয়েছে, মানে একটা গ্রামের যে বাড়ি হয় ঠিক সেই রকম বাড়ি তৈরি করা হয়েছে। ওপরটা জাস্ট ওপরের মুকুটটা খেয়াল করো, পাতা দিয়ে তৈরি করা হয়েছে, তার ওপর ময়ূরের পালক যেরকম কৃষ্ণের মাথায় থাকতো এখানেও সেরকমভাবেই তৈরি করা হয়েছে। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট কিভাবে বানাতে হয় সেটা যদি দেখতে হয় তোমাকে এখানে আসতে হবে। এখানে যে শুধুমাত্র এরকম সেলিং হচ্ছে তা নয়, এখানে তৈরি হচ্ছে, প্রদর্শন হচ্ছে, মন চাইলে নিতে পারো। যেহেতু এটা একটা কৃষি মেলা হিসেবেও চলছে, মানে একটা সেগমেন্ট করা হয়েছে, তাই এখানে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে কিন্তু এরকম প্রচুর স্টল দেয়া হয়েছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা যাদের ইন্টারেস্ট রয়েছে দেখে নাও। কি কি গাছ আছে এখানে? এগুমা আছে, তারপর হচ্ছে কটন আছে, চওড়া কটন আছে, চেরা কটন আছে। আচ্ছা, বেলমল্লিকা আছে, বেলমল্লিকা গন্ধরাজ আছে, আচ্ছা, গটুবরাজ আছে, গন্ধরাজ লেবু আছে, পাতি লেবু আছে,
তারপর হচ্ছে স্নোবব ইন্ডিয়া আছে, রঙ্গন আছে। ঠিক 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 ভারীচা খাবার সুখ আকাশে তো নেই, তারই স্বাদ মেলে শুধু রেলগাড়িতে। তাই তো, আমি কি ভুল বলছি নাকি? কেউ কিছু বলছো না কেন? তুমি যখন এরোপ্লেনে যাও তখন কি তোমায় ভাড়ে করে চা খেতে দেয়? দেয় না, কিন্তু রেলগাড়িতে গেলে তো খেতে দেয়, পাও তো খেতে। তাহলে উড়োজাহাজের থেকে কে বেশি প্রেফারেবল, প্লেন না ট্রেন? প্লেন না ট্রেন? আচ্ছা, ভেরি গুড। আমি আর একটুখানি এই কবিতাটার অংশটা বলবো, ঠিক আছে? চলো। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর, সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। ঝিক 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 ঠিক 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 ঝিক 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 ঠিক 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 ঝিক 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 ঝিক। পরবর্তী সেগমেন্ট যেখানে দেখতে পাবে তোমরা বিজ্ঞানের মডেল প্রদর্শনী। তো এখানে যেহেতু বাচ্চাদের বেশি করে এঙ্গেজমেন্ট রয়েছে, সেজন্য এখানে কিন্তু দেখো ঠিক যারা তোমরা সায়েন্স সিটি গেছো তারা রিলেট করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন এবং কনকেভ কনভেক্স যে কনসেপ্টটা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এইগুলোকে মিররগুলোকে ডিজাইন করা হয়েছে। আর বিজ্ঞানের বিভিন্ন জিনিস এখানে তুলে ধরা হয়েছে। যেমন এই জিনিসটা দেখো, লাল রেখা দুটো বাঁকা না সোজা। এটা যদি তোমরা ভালো করে নজর দাও তাহলে মনে হবে এক জায়গায় মিডিল পোর্শনে কিন্তু বাঁকা, কিন্তু সত্যিই কি বাঁকা? ওটা তো স্ট্রেট লাইন। তাহলে কেন বাঁকা লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই জিনিসটা নিউটনের বর্ণচাকতি নিশ্চয়ই সবাই পড়েছো, যারা মাধ্যমিক দিয়েছো বা দিচ্ছ বা দিয়ে সবই পড়েছো। তো এখানে এই জিনিসগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আচ্ছা, এখানে আরও একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, যেটা আমার বেশ ভালো লাগলো। সেটা হচ্ছে তোমাদের প্রথমেই বলছিলাম যে মেলাটা অর্গানাইজ করছে মুক্তি বলে একটি সংস্থা। তো জব ওরিয়েন্টেড কিন্তু এনারা কোর্স করিয়ে থাকে। এখানে ফোন নাম্বারটা এখানে দিয়ে রাখলাম যদি কারোর কোনো উপকারে লাগে। তো এই যে সুরিয়া বলে যে সংস্থাটা রয়েছে, এনারা নিজেরাই ট্রেনিং দেয় এবং তারপরে প্লেসমেন্টের ব্যবস্থাও করে দেয়, আর সিভি মেকিংও এনারাই করে দেয়। এই জিনিসটা বেশ ভালো লাগলো। 3 সেকেন্ডে কতবার নির্ভুল করতে পারো দেখাও দেখি। তো সত্যি এখানে আমরা সেই আগে বলতো না পাখি পাকা পেঁপে খায়, তো সেই টাইপেরই সব জিনিস রয়েছে, সূচে সুতো ছাতে ছুঁচো। তো এই টাইপের জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে, এর ওপর কম্পিটিশান হয় এবং সত্যি প্রত্যেক দিন কিছু না কিছু কালচারাল অ্যাক্টিভিটি কিন্তু এখানে হয়েই চলেছে। এই অন্যরকম মেলা, সুন্দরবন মেলা, এখানে গ্রামের জিনিস তো থাকবে, চাষবাস থাকবে, এবং এখানে কিন্তু এরকম ভাববেন না যে বিধাননগর মেলা, করুণাময়ী মেলা, নিউ টাউন মেলা, কলকাতার মেলা যেরকম পাই এখানে সেরকম পাবো। কিন্তু এত সুন্দর আপনি ফিল করবেন, একটা ছুটির দিনও কাটানো হবে, তার সাথে মেলা ঘোরাও হবে। আর বাইরে কিন্তু খাবার দোকান প্রচুর আছে, আমি বলে রাখলাম মিও আমরের টেস্ট অ্যান্ড বাইটস তো রয়েছে। এছাড়া নর্মাল খাবারের দোকানও কিন্তু প্রচুর রয়েছে। সামনেই হচ্ছে টয়লেটস রয়েছে পুরুষ এবং মহিলা, তো তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।